ছিল নীল সাদা, রাজ্যে নতুন সরকার আসার পর সেই রং বদলে হয়ে গেল হলুদ। সঙ্গে নাকি পাল্টে যাচ্ছে হাসপাতালের পরিষেবাও। অন্তত এই দাবি করেছে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি। আমরা বলছি মেদিনীপুর হাসপাতালের কথা। তবে হলুদ রঙের হাসপাতাল বা সরকারি বিল্ডিং খুব একটা দেখা যায় না। মেদিনীপুর শহরে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের রং হলুদ হচ্ছে, তা দেখে অনেকেই নানান ভাবনা ভাবতে শুরু করেছেন। অনেকেই মনে করছেন এটা কি গেরুয়াকরণ হবে। এখনই অবশ্য তা বলছে না বিজেপি। বিজেপির নেতৃত্বদের কৌশলী দাবি প্রশাসন এটা করছে, সুতরাং বিষয়টা প্রশাসনই জানে। যদিও প্রশাসনিক আধিকারিকরাও এই নিয়ে কোনো মন্তব্য করেননি। জানা গিয়েছে রাজ্য সরকারের ক্ষমতা পরিবর্তনের পরই রাজ্য জুড়ে বিভিন্ন পুরনো পদ্ধতি বা পুরনো জিনিস পাল্টানোর চেষ্টা শুরু হয়েছে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরে যেগুলো ছিল তার অন্যতম হলো স্বাস্থ্য পরিষেবা। বিজেপির স্বাস্থ্য সেলের কর্মীরা প্রতিনিয়ত মেদিনীপুর হাসপাতাল পরিদর্শন করছেন। বিধায়ক শঙ্কর গুছাইত নিজে মেদিনীপুর হাসপাতাল ঘুরে সেখানে কি পরিষেবা কি অবস্থায় রয়েছে সেটা বোঝার চেষ্টা করেছেন। খাবারের গুণগত মান কেমন তাও দেখার চেষ্টা করেছেন তিনি। সমস্ত বিষয় খতিয়ে দেখে রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে তিনি রিপোর্ট করেছিলেন। অনুরূপ রিপোর্ট অবশ্য বিভিন্ন জেলা থেকেই রাজ্যের স্বাস্থ্য দফতরের কাছে হাজির হয়েছিল। একাধিক সিদ্ধান্ত নিয়ে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত পরিবর্তন শুরু হয়েছে। চিকিৎসকদের উপস্থিতি থেকে আরম্ভ করে ভর্তি থাকা রোগীদের খাদ্যের গুণমানের পরিবর্তনের উদ্যোগ নিতে পদক্ষেপ হয়েছে। বাজেটে হাসপাতালে রোগীদের পুরনো যে বরাদ্দ তা দ্বিগুণের বেশি করে দেওয়া হয়েছে। এবার পরিকাঠামোগত পরিবর্তন শুরু হচ্ছে। আপাতত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বেশ কয়েক দফায় বৈঠকের পর কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক শঙ্কর গুছাইত। তার মধ্যে প্রথমে যেটা দেখা যাচ্ছে তা হলো মেদিনীপুর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের রং পাল্টানো শুরু হয়ে গিয়েছে। সাদা রং পাল্টে সেখানে হলুদ রং করা হচ্ছে। বিল্ডিংয়ের বেশিরভাগটাই এই রং করা হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই সঙ্গে হাসপাতালের সামনে বসানো হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের মূর্তি। বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিবস তথা 1 জুলাই সেই মূর্তি প্রতিস্থাপন হয়তো হতে পারে। তবে হাসপাতালের হলুদ রং নিয়ে নানান কৌতূহলী প্রশ্ন উঠেছে। বিজেপির স্বাস্থ্য সেলের আহ্বায়ক পবিত্র সাহুর দাবি সবকিছুর পরিবর্তন হচ্ছে, পরিষেবাও পাল্টাচ্ছে, তবে রঙের বিষয়টা বলতে পারবেন আধিকারিকরা। কি বলছেন পবিত্র সাহু, শুনবো। আমরা ভারতীয় জনতা পার্টি এই ধরনের রং পাল্টানোয় বিশ্বাস করি না। প্রথম কথা, রং একটা সিম্বলিক। আগের সরকার নীল সাদা রং করেছিলেন। বিষয়টা নীল, ইংরেজি কথা নীল মানে শূন্য। ওনারা স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ শূন্যে বসিয়ে দিয়েছিলেন। আমরা বিজেপি সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থাকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তোলার, পরিষেবা দেওয়ার একটা চেষ্টা করছেন। স্বাস্থ্য এবং শিক্ষা মূল দুটো বিষয় ওনাদের কাছে অগ্রাধিকার পেয়েছে। এর মধ্যে রঙের ব্যাপারটা তেমন গুরুতর নয়। এবার সাধারণ বিজেপি কর্মীর চোখে একটা গেরুয়া রং হলে, একটা হলুদ রং হলে ভালো লাগবে। আগের সরকার অন্য রং করেছিল, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবায় পরিষেবা দেওয়া। আমরা পরিষেবা কতটা দিতে পারছি এটা নির্ভর করবে। আমাদের এই রংটা খুব একটা ফ্যাক্টর নয়। হলুদ রং মানে গেরুয়াকরণ হচ্ছে। দেখুন, গেরুয়াকরণের বিষয় নেই। হলুদটা হচ্ছে আন্তর্জাতিক কালার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় রাজ্য সভাপতি বলেছিলেন আমরা নীল রং চেঞ্জ করে সব জায়গায় গেরুয়া করব না। আপনি দেখবেন হলুদ এবং সাদা এটা হচ্ছে আন্তর্জাতিক ট্রাফিক রং, আন্তর্জাতিকভাবে এই রংটা স্বীকৃত। এই জন্য হলুদ সাদা অনেক জায়গাতেই করা হচ্ছে। এবার রংটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যবস্থা। আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি ভারতীয় জনতা পার্টি প্রশাসনে কোনো রকম হস্তক্ষেপ করবে না। পার্টি পার্টির মতন চলবে, প্রশাসন প্রশাসনের মতন চলবে। প্রশাসন তারা ঠিক করেছেন তারা হলুদ রং করবেন না গেরুয়া রং করবেন, এটা তাদের ওপর নির্ভর করে। এতে বিজেপির কোনো হস্তক্ষেপ নেই। আমাদের প্রতিনিধি শাহজাহান আলী কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। হঠাৎ হলুদ রং করা শুরু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, আর তা নিয়েই নতুন করে জল্পনা ও চাঞ্চল্যকর পরিস্থিতি। বিজেপির দাবি প্রশাসনিক আধিকারিকদের সিদ্ধান্ত, ফলে পুরো বিষয়টা তারাই বলতে পারবেন। উল্লেখ করা যায়, ক্ষমতার পরিবর্তন হওয়ার পরে রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থা ও
ও শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একাধিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত অন্তত 15 বছর ধরে যে সমস্ত অভিযোগগুলো বারবার সামনে আসতো, সেই অভিযোগগুলোকে মাথায় রেখে যাতে পরবর্তীকালে বা তাদের আমলে এই সমস্যা না হয়, সেজন্য বিজেপির নেতাকর্মীরা স্বাস্থ্য সেল তৈরি করে সেখানে মেদিনীপুর হাসপাতালে রীতিমতো বিভিন্ন সময় পরিদর্শন করছেন। বিজেপির বিধায়ক ডক্টর শঙ্কর গুছাই তিনি নিজে হাসপাতালে যখন তখন ঢুকে সেখানে বিভিন্ন চিকিৎসা পরিষেবা, রোগীদের খাদ্যের মান এবং সঠিক চিকিৎসা হচ্ছে কিনা, চিকিৎসকরা উপস্থিত আছে কিনা তা মাঝে মধ্যে দেখার চেষ্টা করছেন। সব মিলিয়ে বিজেপির পক্ষ থেকে নেতাকর্মীরা চেষ্টা করছেন পুরনো অভিযোগ যাতে পুনরায় এবার অন্তত সামনে না আসে। আর সেই কর্মসূচির মধ্য দিয়ে একটা বোঝানোর চেষ্টা হয়েছে যে হাসপাতালে পুরনো যে সমস্ত কাণ্ড কারখানা চলতো এবার সেগুলো হয়তো আর হবে না। কিন্তু তা করতে গিয়ে সবার আগে যেটা চোখে পড়লো, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিধান ভবনের বিধান ব্লক যেটা, সেখানে হলুদ রং করা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে কি এবার গেরুয়াকরণ শুরু হচ্ছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাতেও? যদিও এই বিষয়ে বিজেপির কৌশলী দাবি এটা প্রশাসনিক সিদ্ধান্ত, প্রশাসনের আধিকারিকরা জানাবেন। যদিও এই বিষয়ে প্রশাসনিক কোনো আধিকারিকই কোনো কিছুই জানাতে চান না। বিজেপির আরেকটু এগিয়ে দাবি এটা একটা প্রতীকী, রঙের পরিবর্তনটা প্রতীকী, এটা আলাদা কোনো গেরুয়াকরণ নয়। তবে চিকিৎসা ব্যবস্থার আমূল ভোল পরিবর্তন ঘটানোর চেষ্টা হবে। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই পাশাপাশি প্রায় 5 থেকে 6টি জেলা এবং তারপরেও রয়েছে ঝাড়খণ্ড, প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্য থেকেও বহু রোগী চিকিৎসার জন্য আসেন। আউটডোর ইনডোর সব মিলিয়ে কয়েক হাজার, মানে 10,000-এর বেশি মানুষ প্রতিদিন এই হাসপাতালে উপস্থিত হন এবং বিভিন্ন রকম চিকিৎসার জন্য হাজির হন। সেই হাসপাতালে একাধিক পরিবর্তনের প্রয়োজন রয়েছে, অর্থাৎ পরিকাঠামোগত পরিবর্তনের দাবি দীর্ঘদিনের। চিকিৎসকরা সময়ে উপস্থিত হন না, উপস্থিত হলেও সঠিক চিকিৎসা হয় না। অনেকেই আবার বলেন যে রোগী ভর্তি করার পর চিকিৎসকদের দেখা পাওয়া যায় না, দিনের পর দিন পড়ে থাকে। এবং তারপরেও দাবি রয়েছে বহু রোগীরাই তারা বলেছেন যে বেশিরভাগ ওষুধ বাইরে থেকে কিনে আনতে হয়। আবার এমন ঘটনাও ঘটেছে পুরনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিয়ে এখানে প্রসূতি মৃত্যুর ঘটনাও ঘটেছে, যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় পর্যন্ত হয়েছিল। এবার সেই ধরনের একাধিক জটিলতা পরিস্থিতির সব পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ নিয়ে। তবে তার আগে এই হলুদ রং পরিবর্তন, অর্থাৎ রঙের যে পরিবর্তন, তা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছে, যার সঠিক ব্যাখ্যা অবশ্য কেউই বলতে পারছেন না। তবে রং ভেতরে বাইরে সব জায়গায় করার কাজ শুরু হয়েছে। ছিল নীল সাদা, রাজ্যে নতুন সরকার আসার পর সেই রং বদলে হয়ে গেল হলুদ। সঙ্গে নাকি পাল্টে যাচ্ছে হাসপাতালের পরিষেবা। অন্তত এই দাবি করেছে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি। মেদিনীপুর হাসপাতালে এই রং এবার নাকি হবার কথা। তবে হলুদ রঙের হাসপাতাল বা সরকারি বিল্ডিং খুব একটা কিন্তু দেখা যায় না। মেদিনীপুর শহরে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ এই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের রং হলুদ হচ্ছে, সেটা দেখে অনেকেই নানান ভাবনা ভাবতে শুরু করেছেন। অনেকেই মনে করছেন এটা কি গেরুয়াকরণ হবে। এখনই কিন্তু বিজেপি অবশ্য সে কথা বলছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।